ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্বাস্থ্য সেলের পক্ষ থেকে ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ব্যারাকপুর স্টেশনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভার মূল বিষয়বস্তু ছিল সদ্য রাজ্যে ঘটে যাওয়া স্যালাইন কেলেঙ্কারি ও রাজ্যের স্বাস্থ্যের বেহাল অবস্থার নিরিখে এই পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র মাননীয় আবিষ্কার ভট্টাচার্য, রাজ্যের যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব বাগচি, জেলা সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী এবং বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে সহ জেলা ও মণ্ডলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এই পথসভায় মাননীয় আবিষ্কার ভট্টাচার্য ও মাননীয় কৌস্তব বাগচি কি বক্তব্য রাখলেন আপনাদেরকে শোনাবো। নেতাজি ভবনে তোলা তুলতে গেছে, যে বলছে পয়সা দাও, বলছে আপনি জানেন এটা কার বাড়ি? এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি। বলছে এটা সুভাষদাকে ডাকুন। এই হচ্ছে এদের অবস্থা। কিছুতেই নেই, যেখান থেকে পাওয়া যায় যা পাওয়া যায় লুটে ফুটে খেয়ে নিতে। সে হাজার হাজার কোটি কোটি টাকা হোক, এক কাঠা জমি হোক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাঙা একটা চশমার টুকরো হোক, যা পারবে ছেড়ে দাও, যা পারবে লুটেন। নেতা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট, আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তাদের নয়নের মণি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমেই ঘটনাটাকে জনসমক্ষে আনেন তার এক্স হ্যান্ডেলের একটি পোস্টের মাধ্যমে, এবং তারপরে উনি আমাকে নির্দেশ দেন, আমি এবং বিজেপির ডক্টর সেলের একজন কার্যকর্তা ডক্টর বিশ্বপতি মজুমদার, আমাদের দুজনকে উনি নির্দেশ দেন যে ইমিডিয়েট তোমরা কলকাতায়। আমরা তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা ফাইল করি। মামলাটি ফাইল করার সময় ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং আমি দীর্ঘক্ষণ ধরে এই সংক্রান্ত বিষয়ে অনেক রিসার্চ ওয়ার্ক করি। ঘটনাটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমরা বেশ কিছু সেগুলো পড়ে আসছি। আমি আপনাদের জিস্ট অফ ইভেন্টসটা যদি একবার মনে করে, অনেক দিনের ঘটনা তো, বাঙালি তো আমরা, এর মধ্যে অনেক সরস্বতী পুজো টুজো গেছে, অনেক কিছু ভুলে গেছি। যেই সংস্থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন আরএল স্যালাইন সরবরাহ করা টেন্ডার দেওয়া হয়েছে, এবং সেটা কোনো টেন্ডার ছাড়া পারছে করে যাচ্ছে। কোনো টেন্ডার ছাড়া একটা সংস্থাকে সরকারি হাসপাতালে টেন্ডার দিয়ে দেওয়া হলো যে সবাই তোমরা এখানে সব আরএল স্যালাইন সরবরাহ করবে, কথা আরএল স্যালাইন সরবরাহ করবে। তো যাদেরকে এই টেন্ডারটা যাদেরকে দেওয়া হয়েছে, এখানে কারা কারা আছেন? এখানে মুকুলবাবু থেকে শুরু করে, মুকুলবাবু মানে আমাদের কাছাপাড়া মুকুলবাবু, অন্য একজন মুকুলবাবু, মুকুল ঘোষ, নরেশ আগরওয়াল থেকে শুরু করে অনেক লোকজন, যাদের আবার শোনা যায় কালীঘাটের ব্যানার্জি পরিবারের সাথে খুব হৃদ্যতা আছে। ওই গরুচোর কয়লাচোর ফেরেববাজ ভাইপোর যে বাবা, তাদের সাথে আবার নাকি খুব একসাথে লেনদেনের কারবার আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এমন একটা কোম্পানি, আমরা কাগজে পড়েছিলাম শুধুমাত্র নাকি কর্ণাটকাতে ব্ল্যাকলিস্টেড না, মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছে। সেইখানকার কোম্পানির ডিরেক্টররা জেল খেটেছে, সেখানেও ব্ল্যাকলিস্টেড হয়েছে। তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে, অন্যান্য অনেক রাজ্যে এই ঘটনা ঘটেছে। কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, এরকম বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ঘটিয়েছে। কর্ণাটকে এই ঘটনা ঘটানোর পরে তাদেরকে যখন ব্ল্যাকলিস্ট করা হলো, ড্রাগ কন্ট্রোলিং যে অথরিটি আছে ডিসিজিআই তরফ থেকে পশ্চিমবঙ্গে এখানে তাদের যে স্টেট ইউনিট আছে সেখান থেকে বলা হয়, এবং চোপড়াতে ওদের ফ্যাক্টরিতে রেড করা, দেখা হয় সমস্ত কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডের নিয়ম না মেনে যা কিছু পেরেছে, যেভাবে পেরেছে স্যালাইন তৈরি করছে। নেতাজি ভবনে তোলা তুলতে গেছে, যে বলছে পয়সা দাও, বলছে আপনি জানেন এটা কার বাড়ি? এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি। বলছে এটা সুভাষদাকে ডাকুন। এই হচ্ছে এদের অবস্থা। কিছুতেই নেই, যেখান থেকে পাওয়া যায় যা পাওয়া যায় লুটে ফুটে খেয়ে নিতে। সে হাজার হাজার কোটি কোটি টাকা হোক, এক কাঠা জমি হোক,
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাঙা একটা চশমার টুকরো হোক, যা পারবে ছেড়ে দাও, যা পারবে লুটে। নেতা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট, আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তাদের নয়নের মণি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমে ঘটনাটাকে জনসমক্ষে আনেন তার এক্স হ্যান্ডেলের একটি পোস্টের মাধ্যমে, এবং তারপরে উনি আমাকে নির্দেশ দেন, আমি এবং বিজেপির ডক্টর সেলের একজন কার্যকর্তা ডক্টর বিশ্বপতি মজুমদার, আমাদের দুজনকে উনি নির্দেশ দেন যে ইমিডিয়েট তোমরা কলকাতায়, আমরা তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা ফাইল করি। মামলাটি ফাইল করার সময় ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং আমি দীর্ঘক্ষণ ধরে এই সংক্রান্ত বিষয়ে অনেক রিসার্চ ওয়ার্ক করি। ঘটনাটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমরা বেশ কিছু সেগুলো পড়ে আসছি। আমি আপনাদের জিস্ট অফ ইভেন্টসটা যদি একবার মনে করে, অনেক দিনের ঘটনা তো, বাঙালি তো আমরা, এর মধ্যে অনেক সরস্বতী পুজো টুজো গেছে, অনেক কিছু ভুলে গেছি। যেই সংস্থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন RL স্যালাইন সরবরাহ করার টেন্ডার দেওয়া হয়েছে, এবং সেটা কোনো টেন্ডার ছাড়া পারছে করে যাচ্ছে। কোনো টেন্ডার ছাড়া একটা সংস্থাকে সরকারি হাসপাতালে টেন্ডার দিয়ে দেওয়া হলো যে সবাই তোমরা এখানে সব RL স্যালাইন সরবরাহ করবে, কথা RL স্যালাইন সরবরাহ করবে। তো যাদেরকে এই টেন্ডারটা যাদেরকে দেওয়া হয়েছে, এখানে কারা কারা আছেন? এখানে মুকুলবাবু থেকে শুরু করে, মুকুলবাবু মানে আমাদের কাছাপাড়ার মুকুলবাবু, অন্য একজন মুকুলবাবু, মুকুল ঘোষ, নরেশ আগারওয়াল থেকে শুরু করে অনেক লোকজন, যাদের আবার শোনা যায় কালীঘাটের ব্যানার্জি পরিবারের সাথে খুব হৃদ্যতা আছে। ওই গরুচোর কয়লাচোর ফেরেববাজ ভাইপোর যে বাবা, তাদের সাথে আবার নাকি খুব একসাথে লেনদেনের কারবার আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এমন একটা কোম্পানি, আমরা কাগজে পড়েছিলাম শুধুমাত্র নাকি কর্ণাটকাতে ব্ল্যাকলিস্টেড না, মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছে, সেইখানকার কোম্পানির ডিরেক্টররা জেল খেটেছে, সেখানেও ব্ল্যাকলিস্টেড হয়েছে। তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে, অন্যান্য অনেক রাজ্যে এই ঘটনা ঘটেছে। কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, এরকম বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ঘটিয়েছে। কর্ণাটকে এই ঘটনা ঘটানোর পরে তাদেরকে যখন ব্ল্যাকলিস্ট করা হলো, ড্রাগ কন্ট্রোলিং যে অথরিটি আছে ডিসিজিআই তরফ থেকে পশ্চিমবঙ্গে এখানে তাদের যে স্টেট ইউনিট আছে সেখান থেকে বলা হয়, এবং চোপড়াতে ওদের ফ্যাক্টরিতে রেড করা, দেখা হয় সমস্ত কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডের নিয়ম না মেনে যা কিছু পেরেছে, যেভাবে পেরেছে স্যালাইন তৈরি করছে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, PFT, ECG, EEG, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।